কিন্তু আমি তাকে হারানোর দুঃখ সহ্য করতে পারিনি। আমি মনে করেছিলাম আমি যদি তাকে ভুলে যাই তাহলে কিছুটা শান্তি পাব। আর তখনই রহুল বলল, তিনি এখনো আপনাকে ভালোবাসেন, তিনি এখনো আপনার জন্য অপেক্ষা করছেন। আজকের গল্পের নাম আত্মহত্যা। এক গ্রামে একটি প্রাচীন অ্যাবান্ডন বাড়ি ছিল, যেখানে অরণ্য নামক এক যুবকের আত্মহত্যার কাহিনী ছড়িয়ে পড়েছিল। গ্রামের লোকেরা বলতো অরণ্যের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়, তার প্রেমিকার অপেক্ষায়। গল্পটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ সেখানে যেতে সাহস করত না। একদিন তিন বন্ধু রহুল, সায়ম, নিশাত বাড়িটিতে ঢুকতে চাইলে গ্রামের লোকেরা তাদের সতর্ক করেছিল, কিন্তু কৌতূহল তাদের বাধা দিতে পারেনি। তারা রাতের বেলা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। বাড়ির অন্ধকারে ঢেকে থাকা জানালাগুলো দেখে তাদের বুকের ধুকপুক শুরু হলো। ভিতরে প্রবেশ করতেই তারা একটি ভারী অনুভূতি পেল। বাতাসে যেন মৃত্যুর গন্ধ ছিল। বাড়ির প্রতিটি কোণে জমে থাকা ডাস্ট তাদের মনে অদ্ভুত শিহরণ সৃষ্টি করছিল। সায়ম বলল, চলো উপরে যাই, সেখানে নিশ্চয়ই কিছু আছে। আর তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে গিয়ে একটি বড় কক্ষে ঢুকতেই তারা একটি পুরনো ছবি দেখতে পেল। ছবিতে এক যুবক এবং একটি সুন্দরী তরুণী। তারা বুঝতে পারল যুবকটি অরণ্য এবং তরুণী তার প্রেমিকা। ছবির চারপাশে মোমবাতির তেলের দাগ ছিল, যেন কেউ নিয়মিত সেখানে প্রার্থনা করত। হঠাৎ করে তারা অদ্ভুত শব্দ শুনতে পেল। নিশাত বলল, এটা কি? শব্দটি আরও স্পষ্ট হলো। তাদের সামনে একটি ছায়া দেখা দিল। যুবকটি অরণ্যের আত্মা ছিল, তাদের দিকে এগিয়ে আসছিল। তার মুখে ছিল বিষণ্ণতার ছাপ। অরণ্য বলল, তোমরা কেন এখানে এসেছো? আমি চাই না তোমরা এখানে থাকো। তিন বন্ধু ভয় পেয়ে গেল। রহুল বলল, আমরা জানতে চাই আপনি এখান থেকে যেতে পারছেন না কেন? অরণ্য গভীর শ্বাস নিয়ে বলল, আমি আমার প্রেমিকার জন্য অপেক্ষা করছি। সে আমাকে ভুলে গেছে, আমি তাকে হারিয়ে ফেলেছি, তাই আমি এখানে আটক হয়ে আছি। আর ঠিক তখনই সায়ম বলল, কিন্তু আপনি কি তাকে বলার চেষ্টা করেননি? অরণ্য উত্তর দিল, আমি তাকে লিখেছি, কিন্তু আমার চিঠি কখনো পৌঁছয়নি। আমি কেবল তাকে চাই, যাতে সে জানতে পারে আমি এখনো বেঁচে আছি। আর ঠিক তখনই তারা সিদ্ধান্ত নিল অরণ্যের প্রেমিকার কাছে একটি চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তারা বের হয়ে আসতে গিয়ে অরণ্যকে বলল, আমরা আপনার জন্য চেষ্টা করব, কিন্তু আপনি এখানে থাকবেন না, ঠিক আছে? অরণ্য তাদের দিকে তাকিয়ে একটু আশা দেখল। এরপর তারা গ্রামে ফিরে গেল। তারা জানতে পারল অরণ্যর প্রেমিকার নাম ছিল মায়া। সে আর গ্রামে নেই, কিন্তু শহরে থাকে। তাদের মনে হলো তাদের মায়াকে খুঁজে বের করতে হবে। আর পরের দিনই তারা শহরে মায়াকে খুঁজতে বের হলো। তারা জানতে পারল মায়া একটি আর্ট গ্যালারিতে কাজ করে। তারা সেখানে গেল। গ্যালারিতে গিয়ে তারা একটি প্রদর্শনী দেখল, যেখানে অরণ্যের আঁকা ছবিগুলো ছিল, কিন্তু মায়া সেখানে উপস্থিত ছিল না। রহুল বলল, মায়াকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। তারা গ্যালারির মালিকের সঙ্গে কথা বলল। মালিক জানালো মায়া নিয়মিত আসে, কিন্তু আজ সে আসেনি। তারা তাকে জানানোর জন্য একটি চিঠি লিখে রাখল। অবশেষে কয়দিন পর তারা আবার গ্যালারিতে গেল। তাদের আশা ছিল মায়া আসবে। আর ঠিক তখনই মায়া এসে উপস্থিত হলো। তার চোখে ছিল অদ্ভুত দৃষ্টি। তিন বন্ধু মায়ার সামনে গেল। সায়ম বলল, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমাদের একজন বন্ধু আছে, অরণ্য। মায়া প্রথমে বিভ্রান্ত হয়ে গেল, কিন্তু যখন তারা অরণ্যের গল্প বলল, তখন তার চোখে জল চলে এলো। মায়া বলল, আমি তোকে ভুলিনি, কিন্তু আমি তাকে হারানোর দুঃখ সহ্য করতে পারিনি।
আমি মনে করেছিলাম আমি যদি তাকে ভুলে যাই তাহলে কিছুটা শান্তি পাব। আর তখনই রাহুল বলল, তিনি এখনও আপনাকে ভালোবাসেন, তিনি এখনও আপনার জন্য অপেক্ষা করছেন। মায়ার চোখে আশা ফিরে এলো। সে বলল, কিন্তু আমি কি করতে পারি? আর তাদের এই কথার পর মায়া সিদ্ধান্ত নিল সে ফিরে যাবে এবং অরণ্যের আত্মাকে মুক্ত করবে। তারা গ্রামে ফিরে গিয়ে মায়াকে নিয়ে সেই পুরনো বাড়িতে গেল। সেখানে পৌঁছে মায়া অরণ্যের ছবির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগলো। মায়া বলল, অরণ্য, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভুলিনি, আমি দুঃখিত। হঠাৎ করে বাতাসের পরিবর্তন এলো, ঘরের মোমবাতি জ্বলল এবং অরণ্যের আত্মা হাজির হলো। সে মায়াকে দেখে মুখে এক বিশাল হাসি নিয়ে বলল, তুমি এখানে? মায়া বলল, আমি তোমাকে ভুলিনি, আমি এখানে তোমার জন্য এসেছি। অরণ্যের আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তার মুখে ছিল শান্তির ছাপ। সে বলল, ধন্যবাদ, আমি মুক্ত হচ্ছি। এইভাবে অরণ্যের আত্মা মুক্তি পেল। বাড়ির ভয়ের পরিবেশটা পাল্টে গেল। গ্রামের লোকেরা এখন সেই বাড়িটিকে স্বাভাবিক দেখতে শুরু করল। মায়া ফিরে গেল এবং তিন বন্ধু তাদের নতুন অভিজ্ঞতা শেয়ার করলো। গ্রামে নতুন করে প্রেম ও বন্ধুত্বের এক গল্প শুরু হলো। সো বন্ধুরা, আশা করছি গল্প ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।